আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো মোমোস। ফার্স্টেই নিয়ে নিলাম 1 কাপ ময়দা, স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ, তারপর দিয়ে দিতে হবে সাদা তেল মানে সয়াবিন তেল। 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো মেখে নিতে হবে যাতে তেল, লবণ আর ময়দা ভালোভাবে মিক্স হয়ে যায়, তাই ভালোভাবে সেইভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এটা অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে যাতে একটা ডো তৈরি হয়ে যায়। ডোটা অল্প অল্প পানি দিয়ে করতে হবে, বেশি পানি নিলে ডোটা ভালো হবে না, তাই অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে এটা ডো করে নিতে হবে। হয়ে গেল ডো। এখন একটি পরিষ্কার কাপড় দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। এই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সসেজেস। এটা যে কোনো দোকানেই পেয়ে যাবেন, ফ্রিজার করা সসেজেস। এটা সহজেই মোমোস তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে। আমি কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে, তাই এটা সহজেই আলাদা হয়ে যাচ্ছে। আলাদা করার পর টান দিলে এগুলো সহজে খুলে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নেব, একেবারে কুচি কুচি করে নেব। কুচি কুচি করে কেটে একদম স্লাইসগুলো করে নেব যাতে যখন আমরা একটা ডো তৈরি করব তখন যাতে এটা খুব ভালোভাবে ফিলিংটা হতে পারে। দেখতেই পাচ্ছেন এটাকে আমরা ব্লেন্ড করব না, ব্লেন্ড করলে এটা থেকে পানি ছেড়ে দিতে পারে, তাই আমরা এটাকে চাকুর সাহায্যে কুচি কুচি করে কিমার মতো করে নেব। এটা বাটিতে তুলে নিলাম। তারপর কিছু পেঁয়াজ আর মরিচ একদম কুচি কুচি করে কেটে নিলাম। এখন এগুলাই সেই সসেজেসের মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো দিয়ে দিলাম ভালো মতো। একেবারে কুচি কুচি করে নেবেন, একেবারে কুচি কুচি বলতে একেবারে মিহি করে কুচি কুচি করে নেবেন। একটু সয়া সস, একটু লবণ, স্বাদ মতো একটু সয়াবিন তেল আর অল্প একটু চিনি ফ্লেভারের জন্য। তারপর এগুলাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। হয়ে গেল মিক্স। এবার সে ডোটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখেন কতটা সফট হয়ে গেছে। এখন এগুলোকে একদম ছোট 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 করে বের করে নিতে হবে স্লাইস।
মোমো তৈরি করার জন্য একদম ছোট্ট ছোট্ট করে নিতে হবে। এগুলাকে এখন বেলে নিতে হবে। বেলে নেওয়ার সময় অল্প একটু ময়দা নিয়ে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। চেষ্টা করবেন যাতে এই লুচিগুলো একেবারে নরম হয়। আস্তে আস্তে করে একদম পাতলা করে বেলে নেবেন। মোটা হলে ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না, তাই পাতলা করে বেলতে হবে। দিয়ে দিলাম সেই কিমাগুলো, যেগুলো আমি সসেজের কিমা করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেওয়ার পরে এইভাবে আলতো হাতে 2 সাইড দিয়ে ভাঁজ করে ডান হাতের সাহায্যে বাম হাতের সাহায্যে এভাবে একে একে করে করে আস্তে আস্তে ডিজাইনটা করে নেবেন। এগুলা বাসায় 2-3 বার প্র্যাকটিস করার পরে আরও ভালোভাবে মানুষ করতে পারে, তাই আস্তে আস্তে ট্রাই করার পর ভালো হয়ে যাবে। ভালো মতো করে আরও টিপ দিয়ে নিতে হবে যাতে না খুলে যায়। এভাবে সব শেপগুলো বানিয়ে নিলাম। টিপে দিবেন যাতে ভিতর থেকে কিমাগুলো না বের হয়ে যায়। হয়ে গেল। এখন এগুলো আমরা সব কিছুগুলো তেলে ভেজে নেব। চুলা জ্বালিয়ে দিলাম, একটা কড়াই দিয়ে দেব, তারপর দিয়ে দিতে হবে সয়াবিন তেল। কড়াইটা ভালো মতো গরম করে নেবেন। কড়াইটা ভালো মতো গরম করে নিলে ভালো মতো কুকড হবে মোমোসগুলো। তেলটাকে গরম করে নিয়ে নেবেন। একে একে মোমোসগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এই মোমোসগুলো স্টিম করেও খেতে পারবেন, স্টিমারে দিয়ে বা গরম পানির ওপর। ভাপে দিয়ে খেতে পারবেন, কিন্তু আমি আজকে এগুলো ভেজে নিলাম। ভেজে খেতেও দারুণ টেস্টি হয়। উল্টে নিলাম, দেখেন কি সুন্দর হালকা হালকা বাদামি কালার চলে এসেছে। চুলার আঁচটা একদম মিডিয়াম রাখবেন, নয়তো পুড়ে যেতে পারে। চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর বাহির দিয়ে পুড়ে যাবে। হয়ে গিয়েছে, এখন তুলে নেব। সবসময় চেষ্টা করবেন ভাজা পরে একটা টিস্যুর উপর ওঠানোর, কারণ টিস্যুর উপর ওঠালে তেলটা টিস্যু চুষে নেয়, যাতে করে কোনো এক্সট্রা অয়েল থাকে না। এক্সট্রা অয়েলটা টিস্যু শোষণ করে নেয়, ফলে খাবারে আর এক্সট্রা তেল থাকে না। ট্রাই করবেন সবসময় ভাজা পোড়া একটা টিস্যুতে নেওয়ার।
দেখেন কি সুন্দর দেখতে হয়েছে আমাদের ফ্রাইড মোমোস। অসাধারণ কালার দেখতে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।